নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের একটা নিরামিষ রেসিপি করব। দই ভেন্ডি করে দেখাবো। তার জন্য আমি প্রায় 300 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছিলাম। এবার কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, প্রায় 3-4 চামচ মতো, কারণ অনেকগুলো ঢ্যাঁড়স ভাজতে হবে তো, তার জন্য। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে ভাজতে হবে ঢ্যাঁড়সগুলো, কারণ ঢ্যাঁড়সের ভেতর থেকে একটা লোদ লোদ মতো বেরোয় তো, ওটাতে মানে ঢ্যাঁড়সটা একটু এবার নুন আর একটু হলুদ দিলাম। এবারে খুব কালো করে ভাজার দরকার নেই, একটু সবুজ সবুজ থাকা অবস্থায় নামিয়ে দিতে হবে। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি প্রায় 50 গ্রামের একটু বেশি দই দিলাম, আর জিরের গুঁড়ো দিলাম ছোটো চামচের 1 চামচ, ধনের গুঁড়ো দিলাম 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর হলুদ দিলাম 1 চামচ, আর চিনি দিলাম প্রায় বড় চামচের 1 চামচ। যেহেতু টক দই এটা, সেহেতু একটু বেশি করে চিনিটা দিতে হবে, আর নিরামিষ তরকারিতে চিনি দিতেই হয় একটু। আর পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে এবার মশলাটা ভালো করে তৈরি করে নিতে হবে। ফেটিয়ে নিচ্ছি ভালো করে, যেহেতু দই আছে। এবার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। একটু কালচে কালচেও হয়ে গেছে কিছু কিছু ঢ্যাঁড়স। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। আর আমি ঢ্যাঁড়সগুলো শুধু মাথাটা আর লেজের দিকটা একটু একটু করে কেটে নিয়েছিলাম। আর ঢ্যাঁড়সগুলো কচি নিতে হবে, কচি নিলে ভালো হবে। এবার আমি কড়াইতে ওই তেলটার মধ্যেই, ঢ্যাঁড়স ভাজার পর যে তেলটা বেঁচেছিল ওর মধ্যেই একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এবার ওই দই দিয়ে যেই মিশ্রণটা করে রেখেছিলাম, ধনে জিরে আর কাশ্মীরি লঙ্কার, ওটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা একটুখানি কষিয়ে নিতে হবে, দিয়ে বাটির মধ্যে জল দিয়ে সেটা ঢেলে দিতে হবে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে চিড়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো ঢেলে দিলাম। এবার তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে, যাতে ঢ্যাঁড়সগুলোর মধ্যে ঝোলটা ঢুকে যায়। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর খেতে হয়, টক টক মিষ্টি মিষ্টি।